নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা খুব সাধারণ একটা রান্না, দেশি ট্যাংরা মাছের হালকা আলু দিয়ে পাতলা ঝোল। মাছগুলো কোটা বাছা হয়ে গেছে, সেগুলো দেখানো হয়নি। নুন হলুদ তেল দিয়ে ভালো করে মাছগুলো, আমি প্রত্যেকটা মাছেই তেল ব্যবহার করি যাতে মাছটা লেগে না যায়। নুন হলুদ তেল ভালো করে মাছটাকে মাখিয়ে, ওদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। বাবা, মাছগুলো যা ফুটেছিল তার জন্য একটু নিয়ে হয়ে গেছিল। হ্যাঁ, মাছগুলো ভাজা হয়ে গেছে। খুব সাধারণ রান্না, কিন্তু হালকা করে, দেশি জ্যান্ত তো, দেশি ট্যাংরা মাছ, বেশ হালকা করে মাছের ঝোলটা করলে খেতে ভালো লাগে। আমার মাছ সব কমপ্লিট ভাজা, বেশি কড়া করে ভাজিনি জ্যান্ত মাছ। এবার আমি সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, বড় বড় দুটো আলু সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম। আলুগুলো একটু সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম, মশলাটা মনে হয় দেখানো হয়নি। আমি মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম আদা, সামান্য একটু আদা আর জিরে আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে সুন্দর করে মশলাটা মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম বলে দেখানো হয়নি। মশলাটা দিয়ে দিয়েছি, নুন হলুদ, নুনটা স্বাদ মতন, হলুদ 1 চামচ দিয়ে বেশ মশলাটা একটু কষিয়ে নিয়েছি। জল দিয়ে দিয়েছি বাটি ধোয়া। পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটা মাছের ঝোলে দিয়ে একটু বেশি করে ঝোল দিয়েছি। প্রথমেই বলেছিলাম যে আলু দিয়ে পাতলা দেশি ট্যাংরা মাছের ঝোল, তার জন্য অনেক দিন এই ট্যাংরা মাছটা বাজারে ওঠে না, ইদানিং উঠেছে বলে তাই আনা হয়েছে। ব্যাস, এবার একটু ফোড়ন দিয়ে দিতে হবে। আমি ওই কড়াইটা ধুইনি, ওই কড়াইটাই সামান্য 1 চামচ তেল দিয়ে কিছুটা সাদা জিরে দিয়ে ফোড়নে দিয়েছি, আর কিছুই দেবো না ওতে। এবার মাছের ঝোলটা ঢেলে দিলাম। এবার ফুটে উঠলেই নামিয়ে দেবো আলুটা। আলু আমার সরু সরু সিদ্ধ হয়ে গেছে। একবার বাড়িতে এইভাবে করে দেখুন, দেশি ট্যাংরা মাছ হালকা ঝোল। একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি। ভালো করে বাড়ি করে বানিয়ে খাবেন আর কমেন্টে জানিয়ে